নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে, ঝাঁপির বিয়ের আয়োজন দেখে তো মেয়ের বাড়ির লোক, এমনকি ছেলের বাড়ির লোকও খুবই খুশি। তো যে বিয়ে করতে এসেছে বর আর কি, বরের আপ্যায়ন তো খুব সুন্দরভাবে নাচ গান করে একেবারে বাংলার ঐতিহ্যকে ধরে রেখে একদম বিয়ে সম্পন্ন করছে ঝাঁপি। তো তাই দেখে ছেলের বাড়ির লোক খুব খুশি। ছেলের বাবা বলছে এরকমভাবে বাংলার ঐতিহ্যকে ধরে রেখে যে এই কত বছর পর, মানে কতদিন পর যে আমি এরকম বিয়ে দেখলাম, এরকম বিয়ে এখন দেখাই যায় না। সত্যি মানে এতটা আনন্দ পেলাম, এতটা ভালো লাগলো, ভাবতেও পারিনি যে এতটা খুশি হব, আপনারা এত সুন্দর করে আয়োজন করতে পারবেন। তা কে করেছে? তো বলছে আর বলবেন না, এই যে সব কিছু হয়েছে ঝাঁপির জন্য। মাত্র কটা দিনের আলাপ ওর সাথে, সত্যি ভাগ্যিস ওর সাথে আলাপটা হয়েছিল, না হলে যে কি হতো আমার। তাই বলছে। তো ঝাঁপি বলছে, চিন্তা করো না কাকু, আমি বর্ধমানের কোনো বাবাকে মানে ঋণ নিয়ে তার মেয়েকে বিয়ে দিতে দেব না। কারণ আমার বাবাকেও আমি এই সিচুয়েশনে পড়তে দেখেছি, আর তার জন্য তিনি যা সহ্য করেছেন সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। তাই আর কোনো মেয়ের বাবাকে যাতে কষ্ট পেতে না হয়, ঋণের বোঝায় যাতে দায় তার মাথায় না চাপে, সেই দায়িত্বই আমি পালন করব, সেই চেষ্টাই করব। তো এরপর তো মেয়ের বিয়ে বেশ সুন্দরভাবে মানে সুসম্পন্ন হয়। দীপ তো শুধু দেখছে, অবাক হচ্ছে আর রেগে যাচ্ছে, ইনকারাও তাই। তো এরপরে যখন বিয়ে সম্পন্ন হয়, ছেলের বাড়ির লোক খুব নাম করছে, তখন ঝাঁপি বলছে এখনো তো ফান শেষ হয়নি, এখনো বাকি আছে। তো একটু হিন্দি গানে নাচ গান হয়ে যাক নাকি বাংলার সাথে সাথে। তো এবার হিন্দি গানে নাচ গান শুরু করে দেয়। তো সেটা দেখেও কিন্তু ছেলের বাড়ির লোক সবাই খুব প্রশংসা করছে ঝাঁপির, একদম প্রশংসায় পঞ্চমুখ যাকে বলে। দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে দীপ ওখান থেকে চলে যায়। তো কাসাই বলছে, এই দাদাভাই তো খুব রেগে গেছে রে। তখন ঝাঁপি বলছে, কি করা যাবে বলো, আমি তো জানি যে এরকম একটা কিছু হবে, সহ্য করতে হবে আর কি। তবে ওকে ওই সর্বনাশা ব্যবসা থেকে বের করে আনাটা তো এতটা সহজ হবে না, তবে আমাকে আমার চেষ্টা চালিয়ে যেতে হবে, এমনটা বলছে ঝাঁপি। কিছুক্ষণ পর যখন প্রোগ্রাম শেষ হয়ে বাড়ি ফিরে এসেছে, তখন বাড়ি ফিরে আসার পর দেখছে যে দীপ ঘরে নেই। তো নিচেও দেখতে পায়নি দীপকে, গ্যারেজে দীপের গাড়িও দেখেছে। তার মানে বুঝতে পেরেছে ও তো গাড়ি নিয়ে গেছিলো, তার মানে বাড়িতেও ফিরে এসেছে। তাহলে আসেনি কেন এখনো ঘরে? রাত 12:30 বাজছে, এখনো আসেনি। তাহলে কি ছাদে গেছে? ছাদে দেখতে গেছে, গিয়ে দেখে যে দীপ ড্রিঙ্ক করছে, নিজের মধ্যেই নেই দীপ। তখন বলছে, এসব তুমি কি করছো? ড্রিঙ্কের বোতলটা সরানোর চেষ্টা করছে, বলছে ছাড়, একদম আসবি না আমার কাছে। তোকে দেখতে গেলে আমার মাথার নখ থেকে পায়ের চুল পর্যন্ত একদম জ্বলে যাচ্ছে, আমি তোকে সহ্য করতে পারছি না। বলে আচ্ছা ঠিক আছে, তুমি যা খুশি তাই করো, কিন্তু এই সর্বনাশের জিনিসটা তুমি খেও না। চলো তুমি ঘরে চলো, আশেপাশে লোক দেখছে, ওরা খারাপ ভাববে। তখন সবাই ভাববে এই বাড়ির জুয়েল ছেলেটা মানে এইসব কি করছে, এইসব ছাইপাশ খাচ্ছে, শুধু শুধু বদনাম করবে, মা বাবারও বদনাম হবে। তুমি এরকমটা করো না লক্ষ্মীটি, বলছি ঘরে চলো। তখন দীপ বলছে, তুই আমাকে এত বড় বড় কথা বলার কে, কোন অধিকারে বলছিস? তখন ঝাঁপি চিৎকার করে বলছে, আমি তোমার বউ, আর সেই অধিকার থেকে আমি তোমাকে বলছি, চলো ঘরে চলো। বলে বউ? আর কোন ঘরে যাওয়ার কথা বলছিস? যেই ঘরে তুই থাকিস, তোর সাথে আমাকে একই বিছানায় শুতে হয়, আমি ওই ঘরে যাব না। দীপ বলছে, ওখানে সবার সামনে মুখ পুড়তে দেখে আনন্দ তো পেয়েছিস তুই, তাই না? পাসনি? একটু তো আনন্দ পেয়েছিস বল। বলছে, চলো প্লিজ ঘরে চলো, তোমার পা জড়িয়ে যাচ্ছে, মানে পা টলছে, মুখ জড়িয়ে যাচ্ছে কথা বলতে বলতে। চলো প্লিজ ঘরে চলো, আমি তোমাকে এখন আমার যুক্তি বোঝাতে পারবো না। এই হাত ধরে উঠাতে গেলে জাফের হাত ছিটকে দেয়, বলে এই খবরদার, একদম এসব করতে যাবে না। আশেপাশের মানুষজন উঠে কি বলবে, যে সরকার বাড়ির জুয়েল ছেলে রাত দুপুরে মদ গিলে মাতলামি করছে? সেইভাবে বাড়ির মান সম্মান ডোবাতে আমি তোমাকে দেব না। তোমার যা ঝাল ঝাড়া তুমি ঘরের ভেতরে দৌড় দিয়ে তুমি আমাকে যা খুশি তাই বলো, কিন্তু এইভাবে আমাদের ঝামেলা আমি বাড়ির মধ্যে নিয়ে আসতে পারবো না সবার সামনে, আর এইভাবে লোক সমাজে আমি বাড়ির ছিচি করতে পারবো না। তখন বলছে, আমার জীবন থেকে আমার ভালোবাসা, পরিবার, আমার জীবন সব খেয়ে নিয়েছিস তুই, খুশি হয়েছিস তো তুই এবার? তুই গ্রাস করতে চেয়েছিলিস, তুই করেছিস তো। ছাপি শুনতে খারাপ লাগলো, চুপ করে আছে। রাহুর প্রেম দেখেছিস? রাহুর প্রেম যেমন সবকিছুকে গ্রাস করে খেয়ে নেয়, তোর ভালোবাসাও ঠিক তেমনই। তিলে তিলে আস্তে আস্তে আমাকে খেয়ে ফেলছিস তুই। আমার সব থেকে বড় ভুল সিদ্ধান্ত কি জানিস? লন্ডন থেকে আমার এই দেশে ফিরে আসা। ও কিন্তু ড্রিঙ্ক করেই যাচ্ছে আর কথা বলেই যাচ্ছে, হাঁটতেও পারছে না ঠিক করে সোজা হয়ে। যতদিন লন্ডনে ছিলাম না, খুব ভালো ছিলাম, শান্তিতে ছিলাম, তোর সঙ্গ থেকে আলাদা ছিলাম যতদিন, ততদিন ভালো ছিলাম। কিন্তু এখন দেখ, তোর সাথে নাকি, তোর সাথে গিয়ে তোর ঘরে, তোর সাথে ঘর শেয়ার করে, বিছানা শেয়ার করে শুতে হবে না। আর ভাল লাগছে না, চুলোই যাকে এইসব ঘরের বাড়ির নিয়ম, আমার আর ভাল লাগছে না এইসব। এইভাবে বলেই যাচ্ছে, আর ঝাঁপি চুপ করে শুনে যাচ্ছে। এবার ঝাঁপি গিয়ে একদম বোতলটা কাড়িয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তখন বলছে ঝাঁপি বলে চিৎকার করে ওঠে। তখন ঝাঁপি কি করে, দীপের কলারটা ধরে বলছে, এই খবরদার,
অনেক হয়েছে, হ্যাঁ। তোমার খারাপ মানুষ আর খারাপ ব্যবসার প্রতি দরদ দেখানো এবার আমি বের করছি। তোমার যদি মনে হয় যে আমি এই যা কিছু করছি এটা তোমার কাছে খুব খারাপ জিনিস, তাহলে এই খারাপটা আমি আবার করব, বারবার করব, যতক্ষণে তুমি ওই সর্বনাশা ব্যবসা থেকে বেরিয়ে না আসতে পারো। চলো। এই বলে নিয়ে যেতে যেতে বারবার দীপ মানে ঝাঁপির গায়ের মধ্যেই ঢলে পড়ছে, নিজের শরীরে জোর নেই তো, টাল খাচ্ছে। তো ওইভাবেই কোনো রকমভাবে ঝাঁপি কিন্তু নিয়ে যাচ্ছে দীপকে। এবার দেখছে দীপের বাবা উঠেছে নিচে জল নিতে। তখন দীপকে কোনোভাবে একটা দেওয়ালের দিকে আড়াল করে, যে তোর বাবা দেখতে না পায়। দীপ তো বলে যাচ্ছে, দেখুক দেখুক। দীপ বলছে জানুক যে ওদের জন্য তার ছেলের কি অবস্থা হয়েছে। বলে না। দীপের মুখ চেপে ধরে বলছে যে তোমাকে আমি বলেছি না, তোমার আর আমার ঝগড়ার এফেক্ট আমি বাড়ির কারোর উপর পড়তে দেবো না। এই বলে দীপকে তখন ধরে ধরে ঘরে নিয়ে যায়। এদিকে তো দীপ এবার শুয়ে দিয়েছে দীপকে, আর দীপ তাও বকেই যাচ্ছে। ঝাঁপি মনে মনে বলছে আমি তোমার কম্পিটিটর নই গো, আর তোমাকে হারিয়ে আমার জেতার আনন্দও হয় না। সে আমি তোমায় বোঝাই কি করে বলো তো। এরপরে দরজা লাগিয়ে তারপর দীপের জুতো খুলে দিচ্ছে, মোজা খুলে দিচ্ছে, জল দিয়ে চোখ মুখ মুছিয়ে দিচ্ছে, আর মনে মনে বলছে আমি তোমায় ভালোবাসি গো, খুব ভালোবাসি। যে তোমার ভালোবাসা পাওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্তে অপেক্ষা করে থাকি। আমি কি পারি যে আমার ভালোবাসার মানুষটার হেরে যাওয়া মুখ দেখতে? আমি তো আনন্দপল্লীর সবচেয়ে জুয়েল ছেলেটাকে ভালোবেসেছি। আমি চাই তুমি জীবনে সব যুদ্ধে জয়ী হও, কিন্তু যুদ্ধগুলো যাতে ঠিক যুদ্ধ হয়, মানুষের মঙ্গলার্থে হয়। আমি চাই তুমি এমন কাজ করো যাতে মানুষের মঙ্গল হয়। বলছে আমি তোমাকে সঠিক পথে আনার জন্যই তো লড়ে মরছি, আর তুমি সেই আমাকে বুঝছো না, ভুল বুঝছো। মনে মনে চলছে এসব ঝাঁপির। বলছে ঘেন্না করছো আমায়। এরপরে দীপের হাতের ঘড়িটা খুলে দিচ্ছে। তখন দীপ কি করে, ঝাঁপির হাতটা ধরে মানে নিজের কাছে রাখে আর কি। ঝাঁপি দীপের দিকে তাকিয়ে আছে। সে নেশার ঘরে আমার হাত ধরছো? সকালে ঘুম থেকে উঠে যখন দেখবে কার হাত ধরলে, তখন তো ঘেন্নায় হাতটা সরিয়ে দেবে। বলছে ব্যবসা, ভালোবাসা, বন্ধুত্ব সব জায়গায় তুমি ভুল মানুষকেই বেঁচেছো, আর এই সব কিছু থেকে আগলে রাখার জন্যই তো মা ছাড়া লক্ষ্মী তোমার জীবনে আমাকে পাঠিয়েছেন। বলছে তোমাকে ভালো পথে আনার জন্য যা যা করতে হয় আমি করবো গো, কিন্তু তোমার ভালোবাসা পাওয়ার জন্য কাঙালপনা আমি করব না। কিন্তু নীরবে আমি আমার কর্তব্য পালন করে যাব। এরপর ঝাঁপে শুতে গিয়ে ভাবছে যে না না, সকালে উঠতে যদি একটু দেরি হয়ে যায়, আর যদি ছাদে কেউ চলে যায় তাহলে তো দেখে ফেলবে ওখানে তো মদের বোতল পড়ে আছে। না না, বাড়ির ছেলে মদ খেয়েছে জানলে খুব বাজে হবে, এটা লোক জানাজানি করা যাবে না। এই বলে চলে যায় তখনই ছাদটা পরিষ্কার করতে। পরিষ্কার করছে, আর করতে করতে আবার হাতে কাঁচও ফুটে যায়। তখন দীপের বলা যে কড়া কড়া কথাগুলো, সেই কথাগুলো কিন্তু ভাবছে ঝাঁপি। বলছে আমি তোমাকে কোনো সর্বনাশার পথে হাঁটতে দেব না। আমি আমার রক্ত দিয়ে হলেও তোমাকে রক্ষা করব। আমি যে ওকে ভালোবাসি, তবুও কেন ওর থেকে আমি দূরে সরে যাচ্ছি? ও কি কোনোদিনও আমাকে বুঝবে? আমাকে কি আপন করে নেবে? আমাকে কোনোদিনও ভালোবাসবে মা? এমনটা বলছে ঝাঁপি। আর এমনটা ভাবতে ভাবতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।